আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই জানো আমি গত কয়েক মাস ধরে ইউটিউবে রেগুলার ছিলাম না। তার পেছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তবে নতুন জায়গা, নতুন পরিবেশ, এটা আসলে একটু বেশি টাফ, যার জন্য আমি একটু সময় নিচ্ছি। তবে এবার আর কোনো ব্রেক নিব না, এবার আমি রেগুলার হওয়ার ট্রাই করব। এখন বলছিলাম যে গল্পের কথা, পুতুল বউ, এই গল্পটা অনেক দিন হয়েছে। আমি চাইছিলাম কি শর্টকাটে শেষ করে দিতে। অনেকে বিরক্ত হচ্ছে, আবার অনেকে এটা পার্টও চাচ্ছে। এখন বলো তোমরা কি চাও, গল্পটা কি আমি কন্টিনিউ করব নাকি অল্প কিছু পার্ট দিয়ে মানে জোড়াতালি দিয়ে গল্পটা শেষ করে দেবো আর নতুন গল্প নিয়ে আসবো? এখন তোমরা বেশি বেশি কমেন্ট করে জানাও। আর আপু যদি একটু গ্যাপ দিয়ে ভিডিও দেই, মনে করবা কোনো ঝামেলা আছে যার জন্য আমার লেট হচ্ছে। তবে আমি ভিডিও দিব, এটা শিওর থাকবা। যদি কখনো ইউটিউবিং ছেড়ে দেওয়া হয় তাহলে আমি তোমাদের জানাই ছেড়ে দেব। এটা তো লুকোচুরি কিছু না, তাই না? যখন আমার মনে হবে যে না এটা আমি পারছি না, তখন আমি তোমাদের বলেই ছেড়ে দেব। তাছাড়া আমি আছি তার পিছনে। আরেকটা কথা, অনেকদিন পরে ভিডিও দিলাম, তোমরা আশা করতেছি বুঝতেই পারতেছো যে আমার চ্যানেলের কি অবস্থা আছে। পুরোপুরি ডাউন হয়ে গেছে, যার জন্য তোমরা অনেক মানে যতটুকু সাবস্ক্রাইবার আছে তাদের কাছেও নোটিফিকেশন যাচ্ছে না। ইউটিউব অ্যালগরিদমের কারণে এরকমটা হচ্ছে। আমি চাচ্ছি যে আমি ভিডিও দিচ্ছি বা আমার কিছু গ্যাপের কারণে যে ভিডিও দেই নাই, এখন যে দিচ্ছি এটা তুমি তোমাদের ফ্রেন্ডে জানায় দাও, একটু কষ্ট করে শেয়ার করে দিও। তোমাদের পরিচিত যে আর্মি ফ্রেন্ডগুলো আছে না, যারা ডাবিং দেখে, ওদেরকে একটু শেয়ার করে দিবা যে আমি ফিরে এসেছি। বা লাইক কমেন্ট এগুলো বেশি বেশি করবা। লাইক করলে কি হয় যে তোমাদের এটা হচ্ছে ইউটিউবের ভিডিওটা সবার কাছে চলে যাবে। এটা হচ্ছে রিকমেন্ড করবে সবাইকে যারা শুধু এই ধরনের ডাবিং ভিডিও দেখে। আর যদি লাইক আর হচ্ছে কমেন্টে যদি ভালো আসে, তাহলে মেবি চ্যানেলের একটু উন্নতি হইতে পারে। তাছাড়া অবস্থা খুবই করুণ, খুবই করুণ। ঠিক আছে, তো তোমরা একটু হেল্প করবা, তোমরা একটু বেশি বেশি লাইক কমেন্ট করে দিবা। আর যদি ফ্রেন্ড যারা আছে, যারা জানে যে তিশা আপু বলতে কেউ আছে, টিকক বাংলা ওয়ার্ল্ড নামে একটা চ্যানেল আছে, ওদেরকে একটু জানাই দিবা। ঠিক আছে, আর বেশি কথা বলে লাভ নাই, আমি ভিডিও দিচ্ছি দেখো। আর তোমাদের কমেন্টটা আমাকে জানাই দিও যে তোমরা কি স্টোরিটা কি চাচ্ছ ফুল মানে যত যেভাবে চলতে সেভাবে চলুক, নাকি বোরিং লাগতেছে, সেটা আমাকে জানাই দিও। তাহলে হচ্ছে আমি শর্ট করে মানে স্টোরিটা শেষ করে দেবো। ঠিক আছে, আর যদি ভালো লাগে সেটাও আমাকে বলে দেবা, কোনো সমস্যা নাই। আর একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। প্রায় 39,000-এর মতো আছে। আমি চাইতেছি খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার, 50,000-এর ফ্যামিলি আমাদের হয়ে যায়। আমার আগের চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিছো, যারা আমাকে আগে থেকে চিনো তারা জানো। প্রায় 89 সামথিং ছিল, মানে 90-এর কাছাকাছি ছিল সাবস্ক্রাইবার। ওই চ্যানেলটা আমার চলে গেছে। আশা করতেছি এই চ্যানেলটাকে আমি ওই পর্যন্ত বা ওর থেকে বেশি নিতে পারবো, ওর থেকে বড় একটা ফ্যামিলি বানাইতে পারবো। তো তোমরা আমাকে হেল্প করবা, বেশি বেশি সাবস্ক্রাইব একটু করে দিবা। আর যে অনেকদিন ধরে যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না, চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে আছে, তোমরা একটু সবার সাথে শেয়ার করবা, যাতে আমার ভিডিওগুলো রেগুলার হতে পারে। সবাই মিলে দেখবা, ভালো হলেও বলবা, খারাপ হলে আমাকে ধরাই দিবা। ঠিক আছে, বেশি কথা বলে লাভ নেই, চলো তাড়াতাড়ি করে ভিডিও শুরু করি, কারণ এরপর সবাই বোরিং হবে যে তিশাপু বেশি কথা বলতেছে। ঠিক আছে, ওকে, বাই। নিশ্চুপ উদাস ভঙ্গিতে চুপচাপ নত মস্তিষ্কে বসে আছে তে। জাঙ্কুক সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে 2-3 বার চোখ বুলিয়ে দেখে নিল তেকে। সে সমাবেশ থেকে সোজা বাড়ি গিয়েছিল, তাই ফ্রেশ হওয়ার সুযোগ পায়নি। গায়ে সকালের সাদা শার্ট, কালো প্যান্ট এখন ইন করা, দু হাতের শার্ট কোনোই অবধি টেনে ভাঁজ করে, বাম হাতের ঘড়ি খুলে ফোনের সাথে গাড়ির ডেস্কের উপর রেখে দিয়েছে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরানোতে দুই বাহু শক্ত পেশি, ফুলের শার্ট ছিঁড়ে করে বেরিয়ে আসতে চাইছে। তে একবার আর চোখে জাঙ্কুককে দেখে পুনরায় নিচে তাকালো। জাঙ্কুককে কথা বলতে না দেখে কোলের উপর দু হাতের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলে, লিসা আপু মনে হয়। কার কি হলো সেটা আপনার দেখার দরকার নেই ম্যাডাম, আপনার জামাই কি চায় সেটা দেখেন শুধু। আপনার জীবনের লক্ষ্য শুধুমাত্র আপনার জামাই হবে। যতদিন আমি বেঁচে আছি আমার থেকে আপনাকে আলাদা করার সাহস কারো বাপেরও নাই। যে আপনার দিকে আঙুল তুলবে না, আমি তাকে সোজা উপরের টিকিট ধরাই দিব। আমার তুমি ছাড়া একদম চলবে না তে, একদমই চলবে না। আই নিড ইউ অ্যান্ড আই নিড ইট। জাঙ্কুক
জাঙ্কুকের কথাতে চুপ হয়ে গেল। তে জানে এরপর কি হবে। আজকে যা হয়েছে নিশ্চয়ই এতক্ষণে তের পরিবারের সেই খবর পৌঁছে গেছে। আচ্ছা, তের পরিবার এসব ব্যাপারে কি করে রিয়েক্ট করবে? যত কিছুই হোক, তে ওর স্বামীকে কোনো কিছুর জন্য ছাড়বে না। বিয়ে তো ওরা অনেক আগেই করে ফেলেছে। ভুল যেহেতু করে ফেলেছে, তে দরকার পড়লে সকলের পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপর স্বামীর সঙ্গ ছাড়বে না। বলছিলাম কি, আমাদের বাড়িতে মনে হয় এতক্ষণে বিয়ের খবরটা পৌঁছে গেছে, তাই না? আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? খবর না পৌঁছালেও পৌঁছে যাবে দ্রুত। আমি পৌঁছাবো সেই খবর। আজকে থেকে তুমি আমার সাথে থাকবে। তোমার কলেজের ট্রান্সফার আমি ঢাকায় করাবো। জাঙ্কুকের ইঙ্গিতমূলক কথাতে আটকে উঠলো। তে মোটেও প্রস্তুত নয় দুজন এই মুহূর্তে একত্রে থাকার জন্য। কি বলছেন এসব? আমি পারবো না। তোমার মতামত চাইনি, আমি আমার ডিসিশন জানিয়েছি। প্লিজ শুনুন না। জাস্ট শাট আপ তে। ধমকেতে গাল ফুলিয়ে বসলো। জাঙ্কুককে আর রাগাতে চাইলো না, এমনিতে সবাই জেনে গেছে ওদের সম্পর্কে। আমি কি আপনার মায়ের সাথে থাকবো? না, তুমি আমার সাথে থাকবে। মানে আপনি কি আমাকে কোনোভাবে আপনার ওই আলাদা বাড়িতে রাখতে চাইছেন নাকি? রাখতে চাইছি না, তুমি সেখানেই থাকবে আমার সাথে। অসম্ভব। আমি আপনার সাথে ওই বাড়িতে একা থাকবো না কখনো। আমি আপনার আম্মুর সাথে থাকবো, নয়তো থাকবোই না। লাইক সিরিয়াসলি? বিয়ে করেছি আমি আমার বউকে মায়ের সাথে রাখার জন্য? আমার বউ আমার সাথে থাকবে। আমি এত কিছু জানি না। আমি আন্টির সাথে থাকবো, নয়তো থাকবোই না। কথা কিছু বুঝে শুনে বললেন ম্যাডাম। আমার মধ্যে কিন্তু লজ্জার সিস্টেমটাই ডাউনলোড নাই, চাইলে চেক করতে পারেন আপনি। যার সাথে ঘুমান না কেন তার ঘর থেকে টেনে ধরে আনবো আমি। সেটা নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে না, রাইট? আপনি এত নির্লজ্জ। ছি। সমাজে আমি এমনি বদনাম, বউর জন্য না হয় আরেকটু বদনাম হলাম, সমস্যাটা কই? আচ্ছা শোনেন না, এখন আমরা কোথায় যাচ্ছি? আপনার ফ্ল্যাটে, মানে মুরাদপুরে। কতদিন থাকবো সেখানে আমরা? 2 দিনের মতো থাকবো সেখানে, কারণ আমার একটা কাজ আছে। তের কথা বললো না, চুপচাপ বসে আছে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে এরপর আর চুপচাপ বসে থাকতে পারলো না। জাঙ্কুকের ফোন চাইতেই জাঙ্কুক হাত বাড়িয়ে ডেস্কের ওপর থেকে নিজের ফোনটা থেকে দিয়ে দেয়। এরপর তে জাঙ্কুকের গ্যালারিতে ঢুকে পড়লো। সচরাচর জাঙ্কুকের ফোনে তেমন কিছুই থাকে না, তাই তেও তেমন কিছু পেল না। শুধু ফোল্ডারে তের কয়েকটা ছবি ছিল, যেগুলো তে জাঙ্কুককে পাঠিয়েছিল। জাঙ্কুকের ফোনের ক্যামেরা ফোল্ডার আরো কিছু ছবি দেখলো তে, যেগুলো তে কখনো পাঠায়নি। তে বুঝতে পারলো এগুলো তের অজান্তে তোলা হয়েছে বিভিন্ন সময়ে। তে গুনে গুনে নতুন 9টা ছবি পেল, যেগুলো বেশিরভাগই ছিল কলেজের ড্রেস পরা। একটা ছবি থেকে ভীষণভাবে চমকিত করলো। সেই সঙ্গে ছবিটা দেখে তের মনে পড়ে গেল তের সেই প্রথম দিনের দেখা পাঞ্জাবিওয়ালা জাঙ্কুক খানকে। নীল শাড়িতে তে কলেজের করিডোরে দাঁড়িয়ে আছে, হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। এই ছবিকে নিজেকে বেশ সুন্দর লাগছে, কিন্তু তে অবাক হলো এই ছবিটা জাঙ্কুক কখন তুললো। আশ্চর্য নয়, জিজ্ঞাসা করলো এরপর, এই ছবিটা আপনার ফোনে কি করে আসলো? এটা তো আমাদের প্রথম দিনের সাক্ষাৎকারের ছবি, তাই না? আপনি তখনকার ছবি কোথায় পেলেন? তুলেছিলাম, সেজন্য পেয়েছি, কারণ আমার সন্দেহ হয়েছিল। কি সন্দেহ হয়েছিল? আমি আপনার বউ হতে পারি এটা? জাঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানালো। জাঙ্কুকের কথায় তের মাঝে তীব্র থেকে তীব্রতর কৌতূহল দেখা গেল সবকিছু জানার জন্য। আচ্ছা, আপনার কি আমার চেহারা মনে ছিল? আপনি তো বিয়ের রাতে ঠিকঠাক আমাকে দেখেননি মনে হয়। মনে ছিল না বলেই সেজন্য বারবার তোমাকে তোমার পরিচয় জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তুমি ঘুরে ফিরে আমাকে মিথ্যেই বলে যাচ্ছিলে। তোমার সম্পর্কে সত্যিটা জানা ছিল না বলে এতদিন লেগেছে তোমাকে খুঁজে বের করার জন্য। কি আপনিও আমাকে খুঁজেছেন? আল্লাহ, আমি তো জানতামই না। কবে থেকে খুঁজেছেন শুনি? জানি না। প্লিজ 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 বলুন না, এমন করছেন কেন? কবে থেকে খুঁজছেন আমাকে বলেন। আমাদের বিয়ের পরদিন থেকে, তাই না? জি না, তোমাকে দেখার পর থেকে মনে হয়েছে তোমার খোঁজ করাও দরকার, তারপর থেকে খুঁজেছি। তাহলে আমাকে কবে খুঁজে পেলেন? মানে কবে জানতে পারলেন আমি আপনার বউ? যেদিন সকালে থাপ্পড় খেয়েছিলে সেদিন। জাঙ্কুকের কথাতে উৎসাহিত মুখটা ফুস করে নিভে গেল। মনে হয়ে গেল জাঙ্কুকের হাতে 3-3টে থাপ্পড় খাওয়ার কথা। যা কেউ যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে মারতে পারে তা জানা ছিল না ওর। কই, তো জাঙ্কুককে মারেনি, স্বামীকে খুঁজে পেয়েছিল বলে পাগল পাগল হয়ে জড়িয়ে ধরেছিল। আর তীর প্যারা স্বামী কি করলো? সে ওকে মারলো। কই, সে থেকে আদর করে বউকে চিনতে পেরেছে বলে তা না করে উল্টো থেকে মারলো। আচ্ছা, সেদিন আপনি আমাকে ওভাবে মেরেছিলেন কেন? কি এমন কারণ ছিল যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে পাওয়ার পরপরই মারতে হলো আপনার? একটু আদরও তো করতে পারতেন, তাই না? তুমি একদমই আদরের মানুষ নও, তার জন্য মেরেছি। আচ্ছা, আদর করতে না পারেন, অন্তত সত্যিটা আমাকে জানাতেন। আপনি তো নিজেই দেখেছেন আমি কতটা পাগল পাগল হয়ে আপনার খোঁজ করছিলাম, তাই না? তো তুমিও তো দেখেছিলে আমি সেদিন রাতে অসুস্থ ছিলাম, তারপরে তো অজ্ঞান অবস্থায় আমাকে ফেলে এসেছিলে, তাই না? আসলে আমি আপনাকে ফেলে আসতে একদমই চাইনি। আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, সেজন্য ভয়ে ভয়ে শেষ রাতে পালিয়ে গিয়েছিলাম, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। ব্যাস এতটুকুই। আপনি চেয়েছেন আমি যাতে আপনাকে খুঁজে না পাই, সেজন্য আমি ধরা দেইনি।
আপনি অনেক নিষ্ঠুর আর পাষাণ একজন মানুষ, আমাকে একটু ভালোবাসেন না? আপনাকে ভালোবাসার জন্যই সঙ্গে নিয়ে যাচ্ছি ম্যাডাম। আপনার কি কি ভালোবাসা চাই সেটা লিস্ট করুন মনে মনে, সব রাতে পোষাই দিব। জাঙ্কুকের কথায় তে থতবত খেয়ে বসলো। হঠাৎ জাঙ্কুক এরকম কিছু বলবে সেটা তার ধারণাতেও ছিল না। তে এবার ছি বলে ওঠে। কি ছি? আমাকে লিংক পাঠাতে আপনার ছি মনে হয় না? আর আমি কি বললেই ছি? ইন্টারেস্টিং। মিথ্যা বলেন কেন? কিসের লিংক পাঠিয়েছে আপনাকে? আচ্ছা তাই, মেসেজ অপশনে যান, এখনো আপনার পাঠানো লিঙ্কগুলো আছে তো সেখানে। রাতের জন্য রেখে দিয়েছি আপনার সবগুলো লিঙ্ক, রাতেই একত্রে সবগুলো রিপ্লাই করব। জাঙ্কুকের মুখে মেসেজ অপশনের নাম শুনতে তে সুজির পাঠানো মেসেজগুলোর কথা মনে পড়ে যায়। তে নিজেও জানে না সেদিন সুজি জাঙ্কুককে কি পাঠিয়েছিল। তে জাঙ্কুকের সাথে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মেসেজ অপশনে ঢুকে পড়লো। সুজি 3টা মেসেজ পাঠিয়েছিল। সেই 3টা মেসেজ পড়ে তে চোখটা একদম কপালে উঠে গেছে। আস্তাগফিরুল্লাহ কথাবার্তা, ছি এত নোংরা কথা কেউ কাউকে লিখে পাঠায় নাকি? সুজির পাঠানো লাস্টের লিংকটা ক্লিক করতে তে গুগলে 18+ ওয়েবসাইট নিয়ে যেতে অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও চলে আসে তার সামনে। চিৎকার করে ওঠে সে। ভাগ্যক্রমে সেই ফোন গিয়ে পড়লো জাঙ্কুকের পায়ের ওপরে। ফোনের স্ক্রিনে তখনও ভিডিও প্লে হচ্ছিল, সেই সাথে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আপনি এইসব দেখেন? আপনি এত খারাপ, ছি ছি ছি। এর কথায় জাঙ্কুক ঘাড় বেঁকিয়ে কপাল কুঁচকে তাকালো তের দিকে। তাকে লিংক পাঠিয়ে এখন তাকে দোষারোপ করা হচ্ছে সবকিছুর জন্য। জাঙ্কুক গাড়ির স্পিড কমিয়ে দেয়, দৃষ্টি নত করে পায়ের দিকে তাকালো। সেখানে স্পষ্ট দেখা মেলে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য। জাঙ্কুকের সাথে সাথে তেও ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে চোখ পড়তে আবার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চিৎকার করতে লাগলো তে। জাঙ্কুক এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝুঁকে ফোনটা তুলে নেয়, ফোনের স্ক্রিনের ভলিউম বাড়িয়ে নেয়, এরপর তের দিকে ফোনটা এগিয়ে দেয়। তুমি চাইলে কন্টিনিউ করতে পারো, রাতের জন্য কাজে দেবে আমাদের। ছি, সরান এটা, আমি আপনার সাথে যাবই না, আপনি অনেক খারাপ কিছু দেখছি। ছি, গাড়ি থামান, থামান বলছি অসভ্য লোক। জাঙ্কুক তের কথা শুনলো না, বরং ফোনটা বন্ধ করে ডেস্কের উপর ঢিল মেরে রাখতে রাখতে বলে, আই এম সরি জান, আপাতত ফুল মুডে আছি, গাড়িতে তোমার শ্বশুর বাড়ি গিয়েই থামবে। সন্ধ্যা 7:17। চাঁদবিহীন আকাশটা অন্ধকার বটে। শহর জুড়ে কৃত্রিম আলোর মেলা। রাস্তার দুধারের হলুদ আলোর ল্যাম্পপোস্ট থেকে শুরু হয়েছে উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে শুধু যান্ত্রিক আলোর ছড়াছড়ি। 7তলা ভবনের 3য় ফ্লোরে দাঁড়িয়ে সে খোলা ব্যালকনি জুড়ে মুক্ত হাওয়ার আভাস। যান্ত্রিক শহরের টিংটং শব্দ তুলে পারাপার হচ্ছে হুড়তোলা রিক্সাগুলো। অল্প স্বল্প শীতের আবাসে গায়ের ওনাটা টেনে চাদরের মতন জড়ালোতে। হাতে তের পারিবারিক ফোন, অথচ দৃষ্টি অদূরে আছে। মন খারাপে তের উদাসীনতা চেহারার মধ্যে দৃশ্যমান। দুপুরে জাঙ্কুকের সাথে মুরাদপুরের এই ফ্ল্যাটে উঠেছিল তে। তখন থেকে সেখানে একাই আছে। জাঙ্কুককে এখানে দিয়ে নির্বাচনের কাজে বেরিয়ে পড়েছে। বলেছিল জলদি ফিরবে, কিন্তু এখন অব্দি লাপাত্তা। সে কোথায় আছে তে জানে না। তবে এই ফ্ল্যাটে তে তদারকি করার জন্য একজন বয়স্ক মহিলা আছে যার নাম মোমো। তে শুনেছিল বর্তমানে তিনি রান্না করছে। আর তে জাঙ্কুকের রুমের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের লুকোয়িত তারার সন্ধানে আছে। তে কিছুতেই জিমিনের সাথে যোগাযোগ করতে পারছে না, আর না পারছে নিজের বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য। এতক্ষণে নিশ্চয় বাড়ির সবাই জেনে গেছে, আয়ু নিশ্চয় সবাইকে জানিয়ে দিয়েছে, কিন্তু তে সবার সাথে যোগাযোগ করবে কি করে? জিমিন ছাড়া তে আপাতত কারোর সাথে যোগাযোগ করার সাহস পাচ্ছে না। হবি তো পূর্ব থেকেই তের উপর রাগান্বিত ছিল, আজকে থেকে আয়ু হলো এরকম। এখন নিশ্চয় তের পুরো পরিবারও তের উপর ভীষণ রেগে আছে। বাড়িতে কার কি পরিস্থিতি সেটা জানতে পারছে না তে, যার জন্য তার মনটা ভীষণ ছটফট করছে, ব্যাকুল হয়ে আছে। জিমিন তো তের থেকে দূরে নেই, কাছাকাছি আছে, মাত্র 10 মিনিটের রাস্তা। ওদের মুরাদপুরের বাসাতেই জিমিনা আছে, আর তে আছে জাঙ্কুকের বাসায়। দুটো বাসার দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিটের রাস্তা। জাঙ্কুকের অনুপস্থিতিতে তে বেশ কয়েকবার চেয়েছিল নিজেদের বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুকের ভয়ে যেতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে জিওপের সামনে সে কি করে দাঁড়াবে, সেই মুখ তো তার নেই। আজকের যাবতীয় ঘটনা নিশ্চয়ই জিওপের কানে গেছে। এখন তো তে আরো খারাপ হয়ে গেল জিওপের চোখে। তে ফুপিয়ে কেঁদে দিল গ্রিল চেপে। বাস্তবতা এত কঠিন তে জানা ছিল না। তে না চাইতেও নিজের পরিবারের মানুষকে বারবার আঘাত করছে অজান্তে। তের ফোপানো কান্নার মাঝে হাতের ফোনটা ভো ভো শব্দ করে কেঁপে উঠলো। তাড়াহুড়ো করে ফোনের দিকে তাকায় আর দেখে জিওপের নাম্বার। আজ 3 মাস পর জিওপের সাথে কথা হবে ভেবে মনটা কেমন খুশিতে নেচে উঠলো, ঠিক তেমনই ভয়ও কাজ করছিল। কম্পিত হাতে ফোনটা রিসিভ করে নেয়। হ্যালো ভাই। ভাই না, আমি জিমিন রেতে। জিমিনা, কই তুই? তোর সাথে যোগাযোগ করার জন্য আমার জান বেরিয়ে যাচ্ছিল। বাড়ির সবাই? তুই বাড়ির জন্য টেনশন করিস না তে, আপাতত সব ঠিক আছে। এখনো বাড়িতে কিছুই জানানো হয়নি। যে হোক ভাই
ভাইয়া আয়ু আপু কেউ বাড়িতে এখনো জানানি তোর বিষয়টা। জিমিনের কথাইতে ভীষণ আশ্চর্য হলো। আজকের ঘটনার পর অন্তত তের বিয়ের ব্যাপারটা ওর পরিবারের থেকে লুকিয়ে থাকার কথা নয়, অন্তত তের বড় বোন আয়ুর দ্বারা তো নয়ই। তের জন্য আয়ুকে কত অপমান করা হলো, অথচ আয়ু চুপ আছে কেন? তাছাড়া আজকের ঘটনার পর তে তো আশা করেনি। সত্যি বলছি যেও ভাইয়া আয়ু আপু বাসায় কাউকে কিছু বলেনি? মিথ্যা কেন বলবো, যা বলছি সত্যি বলছি। তবে আয়ু আপু অনেক কান্না করেছিল জিও ভাইকে সবটা জানাই তোর বিষয়ে। আপু তো আমাদের বাড়িতেই সবটা জানাতে চেয়েছিল, কিন্তু জিহব ভাই নাকি না করেছেন এসব কিছু বলার জন্য। এই যেন দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলো। জিহব পরিবারের কাউকে জানাতে নিষেধ করেছে, কিন্তু কেন? নামজুন আঙ্কেল নাকি আমাদের বাড়ি যেতে চেয়েছে বড় চাচা মানে তোর বাবার সাথে কথা বলার জন্য, কিন্তু জিহব ভাই নাকি নামজুন আঙ্কেলের থেকে 2 দিন সময় চেয়েছে। তোর বিয়ের খবরটা এখনো বাড়িতে জানানো হয়নি, তারপর চেয়ারম্যান বাড়ির সাথে তোর বিয়েটা পুরোপুরি ভাঙেনি রেতে। সেই জন্য জিহব ভাই চাচ্ছে আগে আমাদের বাড়িতে তোর বিয়ের ব্যাপারটা সবাইকে জানাবে, তারপর সকলকে বুঝিয়ে বাজিয়ে প্রস্তুত করবে। এরপর না হয় নামজুন আঙ্কেলকে বাসায় নিয়ে যাবে, কারণ নামজুন আঙ্কেল সম্মানিত মানুষ, ওনার সাথে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাইয়া চায় না। জিমিনার কথায় তুই চুপ হয়ে গেল। তির সাথে জিহব কথা বলে না আজ বিগত 3 মাস হলো। মন কষাকষির পর্বটা এখনো চলিত আছে ভাই বোনের মধ্যে, অথচ জিহব সর্বদা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দু পিছপা হয়নি। বড় ভাইয়ের মতন থেকে সকল বিপদ থেকে আগলিয়ে রাখার চেষ্টা করেছে। জিমিনা রে, জিহব ভাইয়া কোথায়? ভাইয়া তো নিচে গেছে খাবার আনার জন্য, সেই ফাঁকে তোকে আমি ভাইয়ার নাম্বার থেকে কল দিলাম। তুই কি এখন থেকে জাঙ্কুক ভাইয়ের সাথেই থাকবি রেতে? জানি না রে, উনি তো বললেন আমাকে নাকি সাথে করে ঢাকা নিয়ে যাবে, এখানে আর রাখবে না, কলেজে নাকি ট্রান্সফার করবে ঢাকায়। তীর কথায় জিমিনের অস্বস্তি বোধ করলেও দুজন হুটহাট একত্রে থাকার সিদ্ধান্তটা কেমন জানি লাগলো জিমিনের কাছে। এতে কি হুট করে জাঙ্কুক নিয়ে যাবে ভাবেনি জিমিন। আর তাছাড়াও তে নিজের পরিবারের পারমিশন ছাড়া এইভাবে জাঙ্কুকের সাথে চলে যাবে সেটাও ভাবেনি। অন্তত ওদের 2 পরিবারের ঝামেলা মিটে গেলে তখন 2 পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আর ভালো হতো। কিন্তু মনের অস্বস্তিতে জিমিনা থেকে বিষয়টা খোলসা করতে বলতে পারলো না। জিমিনা রে, জিহব ভাই আমার খোঁজ করেনি, ভাইয়াকে একবারও জানতে চাইনি আমি কোথায় আছি। না, ভাইয়া মনে হয় জানে তুই জাঙ্কুক ভাইয়ের সাথেই আছিস। আচ্ছা শোন, তে কাল কলেজ যাবি না? আমার তোর সাথে অনেক কথা আছে। যাবো যাবো, কেন যাব না, অবশ্যই যাব। কি বলছিস, জাঙ্কুক ভাই তোকে যেতে দিবে? আচ্ছা আয়, আমি তোর জন্য অপেক্ষা করব কলেজে। আচ্ছা জিমিনা শোন না, তুই কলেজে না এখানে আসবি, আমার জন্য জামা কাপড় নিয়ে আসবি। আমার কোনো জামা কাপড় নেই, কলেজের বই খাতাগুলো নিয়ে আসবি কেমন? আমি অপেক্ষা করব। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। টুটটুট শব্দে কল কেটে যেতে কান থেকে ফোন নামিয়ে কোলের ওপর রাখলো। স্বাভাবিক নেয় শ্বাসরুদ্ধের গোমট নিঃশ্বাসটা যেন নিঃশব্দিতে ছাড়লো। প্রথমে বাড়ির কথা ভেবে মনটা যেমন অস্থির ব্যাকুল হচ্ছিল সেটা আর এখন নেই। অনেকটা স্বস্তির হালকা হলো জিমিনের সাথে কথা বলে। তুই অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির আর ভালো লাগা খুঁজে পেল। কয়েক পল আকাশের দিকে তাকিয়ে থাকতে অচিরে ভাবনায় হঠাৎ করে সুজির খেয়াল আসলো। তে স্বাভাবিক মুখটার আগে প্রকাশ পেল। চট করে কোলের ফোনটা উঠিয়ে কন্টাক্ট নাম্বার থেকে সুজির খোঁজ করলো। খোঁজাখুঁজি করে সুজির নাম্বার পেল। কল মেলানোর আগে কেউ যেন বলল, কি ম্যাডাম, কি করছেন আপনি? চমকে ওঠার মতন ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে বারান্দার দরজার দিকে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে সুজির কল কেটে ফোন লোকালো পিছনে। আমি কিছু দেখি না আমি কিছু। কি দেখবেন, আমি বললাম কি করেন, আপনি সোজা দেখা দেখিতে চলে গেলেন। কি ব্যাপার ম্যাডাম, মুডে আছেন মনে হয়? নিজের কথাতেই যেন নিজেই ফেসে গেল। হঠাৎ জাঙ্কুকের উপস্থিতি যেন ওর কাছে ছিল অনাকাঙ্ক্ষিত। সেজন্য তেই জাঙ্কুককে দেখে সেই দুপুরের কথা মনে করে যায়, ভুল উত্তর দিয়ে ফেলে। আসলে হয়েছে কি, আমি ভুলে কিছু দেখি না বলে ফেলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মুডে নেই? তে অবুঝের মতো মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই জাঙ্কুক কাঁপছে আলোতের মুখোমুখি এসে দাঁড়ালো। গায়ে তার এখনো সকালের পোশাকটা জড়িয়ে। ব্যস্ততা এমন যে 2 মিনিটের স্বস্তির নেই। তারপর জাঙ্কুক তের টানে বাসায় ফিরল শত কাজ ফেলে। দুজন একত্রে কিছুটা সময় কাটাবে বলে। নিচেই ইউনোসো আর বেশ কিছু ছেলে পেলে বসে আছে অফিসে। জাঙ্কুক হাতের ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার মুড চালু করতে আসলাম। আপনার মুড আমার উপরে ছেড়ে দিন, এবার আপনার ফোনটা দিন। জাঙ্কুকের কথা জড়সড় হয়ে পিছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল জাঙ্কুককে। জাঙ্কুক আনলক করে ফোনের গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে। গুগল সার্চ হিস্ট্রি স্ক্রল করতে দেখতে পেল অসংখ্য বাংলিশ লেখার সাথে সাথে বেশ কিছু বাংলা টাইপিংও আছে। জাঙ্কুক সচরাচর বাংলা পড়তে পারে না, জড়তা কাজ করে বাংলা পড়তে। তার পড়াশোনা থেকে শুরু করে সবটা ছিল বাহিরে, যার জন্য বলতে গেলে বাংলা নিয়ে সে পড়াশোনা করেনি। তবে তার বাংলিশ পড়তে সমস্যা হয় না, যার জন্য গুগল সার্চ হিস্ট্রিতে থাকা তের
যাবতীয় বাংলিশ লেখা পড়তে জাঙ্কুকের কপাল কুঁচকে আসে তীক্ষ্ণতায়। কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব। জামাইকে কিভাবে পটাতে হয় তার পদ্ধতি কি কি, জামাইয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তার পদ্ধতি কি কি, জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি, এসব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর। জাঙ্কুকের জানা ছিল না এত সকল পদ্ধতির মাধ্যমে গুগল বহন করে আছে। জাঙ্কুক ফোন থেকে দৃষ্টি সরিয়ে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখিয়ে বলল, এসব কি লেগেছে এসব? গুগল জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি বলো, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি কি বলো, তারপর জামাই। এই ফোন দিন বলছি, বাজে লোক, মানুষের ফোন দেখেন কেন, ফোন দিন। তে জাঙ্কুকের থেকে ফোন কে নিতে চাইলে জাঙ্কুক হাতটা উপরে তুলে নেয়। ছোট্ট তে জাঙ্কুকের নাগাল পায় না, যার জন্য লাফ দিয়ে সোফায় উঠে পড়ে। জাঙ্কুকের সাথে কারাকারি করতে জাঙ্কুক নিজের এক হাত থেকে অপর হাতে ফোন সরাতে সরাতে বলে, এইসব করে বেড়াও তুমি ফোনে, বুঝছি আমি যা খুশি করবো, তাতে আপনার কি, ফোন দিন আমার, দিন বলছি। আমার বউ, আমারই তো সব, তাই আমার দেখার দরকার আছে। আমার বউ আরো কি কি সন্ধান করে বেড়ায় গুগলে। এই না প্লিজ, আর দেখার দরকার নেই, আমার ফোনটা দিয়ে দেন না প্লিজ। জাঙ্কুকের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে তে ছটফট করলো। বিষয়টা বুঝতে পেরে জাঙ্কুক দুষ্টু হাসলো। বউকে হেনস্থা করতে তার দারুণ লাগছে। জাঙ্কুক এক হাতে থেকে বাধা দিচ্ছে, অপর হাতটা উপরে তুলে ক্লিক করতে লাগলো। সার্চ করলো হিস্ট্রিতে জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি লেখাটিতে ক্লিক করতে সাথে সাথে জাঙ্কুককে সাজেস্ট করলো বাংলা লেখার সাথে আরো কিছু রোমান্টিক হিন্দি ভিডিও। জাঙ্কুক বাংলা লেখা স্কিপ করে নিচের দিকে তাকিয়ে কিছু কিসিং ভিডিও পেল। চলো এগুলো কয়েকবার আমরাও ট্রাই করি। সি কত খারাপ আপনি, দূরে সরুন। বাবা, আপনি লিংক পাঠাতে পারেন, বসে বসে ভিডিও দেখতে পারেন, আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাইলেই দোষ। মজা যখন নিচ্ছেন তখন আমার থেকে নিলে দোষ কি? আমি পুরো ফিল দিব আপনাকে। ট্রাই তো করে দেখুন, একবার ভালো না হলে দ্বিতীয়বার ট্রাই করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক। সরুন, আমি বাড়ি যাব। তে দৌড়ে সেখান থেকে পালাতে চাইলে জাঙ্কুক তৎক্ষণাৎ পেছন থেকে তের পেট পেঁচিয়ে ধরলো। আমি আসলাম আর আপনি চলে যাবেন, সেটা কি করে হয় ম্যাডাম? আগে লেনদেনটা শেষ করি, তারপর না হয়ে যায়েন। বলতে বলতে জাঙ্কুক দু হাতে তের পেট পেঁচিয়ে নিজের কাছে টানলো। তে জাঙ্কুকের থেকে বাঁচতে লাফালাফি শুরু করে। তবে শক্তপোক্ত জাঙ্কুকের সাথে শক্তিতে পেরে উঠতে পারলো না, বরং জাঙ্কুক থেকে দু হাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরলো। মুহূর্তের মধ্যে জাঙ্কুকের এক হাতে বন্দি হলো তের দুই হাত, অপর হাতে তের গায়ের অন্যটা টেনে নিচে ফেলতে তে ছটফট করে উঠলো। প্লিজ প্লিজ ছাড়ুন আমায়, ছাড়ুন না। তের দুই হাত মাথার ওপর আড়াআড়ি ভাবে আটকে রেখেছে জাঙ্কুকের এক হাত। জাঙ্কুক সেই হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়লো তের উপরে, অপর হাতে তের গাল চেপে ঠোঁট দুটো উঁচু করে নিল। আম সরি বউ, মাত্রই তো ধরলাম, আর এক্ষুনি ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্বে চলে আসবে আমার। বলতে বলতে জাঙ্কুক তের ঠোঁটে মত্ত হলো। 5 কি 10 সেকেন্ড যেতেই জাঙ্কুকে রোমাঞ্চ করে বাধা দিল উচ্চস্বরে তার ফোনটা বেজে উঠলো। মত্ত পরিবেশ মুহূর্তেই বিরক্তিকর হয়ে উঠলো। তীর মেজেজে জাঙ্কুক টেবিলে রাখা ফোনের দিকে তাকায়। জাঙ্কুক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইয়োনো কল করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে নেয়। তার মেজাজটা বেশ ক্ষিপ্ত হয়ে গেছে। হারামির বাচ্চা, আর সময় পেলি না কল দেওয়ার? ভাই, ওই সুহর লোক আমাদের দুইটা ছেলেকে মেরে রাস্তায় ফেলে গেছে মাত্র। এরপর একটা চিঠি পাঠিয়েছে আপনার আব্বার নামে। চিঠিতে লেখা ছিল ওরা নাকি খানবাড়ির রক্ত চায়। সুহ নামক উটকুট ঝামেলা নামটা শুনতে জাঙ্কুক বিরক্ত হলো। এই লোকটা 2 দিন পর পর এরকম করে থাকে। ছোটখাটো ঝামেলা করলেও আজকাল বড় বড় ঝামেলা করছে সে। হয়তো সামনে ইলেকশন বলে জাঙ্কুকের বাবার সম্মান নষ্ট করতে চাইছে জনগণের কাছে। মূলত এই জন্য জাঙ্কুকের রাজনীতি করা পছন্দ নয়। জাঙ্কুক তো প্রথমেই চেয়েছিল এই লোকটার ঠিকানায় লাগাতে, কিন্তু নিজের বাবার মহানুভবতার জন্য করতে পারছিল না। তবে এখন বিষয়টা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এখন সুহর ঠিকানা লাগাতেই হবে। বিরক্তিতে জাঙ্কুক ইয়োনোকে কিছু বলবে তার আগে বেখেয়ালে দৃষ্টি পড়ল নিজের বক্ষতলের সহিত তের দিকে। জাঙ্কুক ঘুরে তাকালো নিষ্পাপ বউয়ের মুখের দিকে। হাতে থাকা ফোনটার আলোতের মুখে ধরলো। মুহূর্তে চোখে পড়লো তে ঘাড় বেঁকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তের অপর পাশের গাল থেকে গলা অবধি ঠোঁটের ছড়ানো লিপস্টিক লেপটে আছে। অতি ছোট্ট দৃশ্যটা যেন জাঙ্কুকের বুকে আঘাত করলো। অজানা ভালো লাগায় ক্ষিপ্ত মেজাজ মুহূর্তেই শীতল হয়ে গেল। কিছু কিছু জায়গায় জাঙ্কুক চাইলেও রাগ দেখাতে পারে না। এক কাজ করিও না, তুই গাড়ি বের কর, আমি আসছি। আজকে সুহর বাসায় আমরা দাওয়াত খেতে যাবো, কি বলিস? আর শোন, আমি নিচে না আসা অবধি যেন আমার ফোনে তোর দ্বিতীয় কল না আসে, মনে রাখিস। ইয়োনো কল কেটে দিতে জাঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে হাতে থেকে ফোনটা আস্তে করে টেবিলের উপর রাখলো।
এরপর পুনরায় জাঙ্কুক তের উপর ঝুঁকে গলায় মুখ ডুবিয়ে দেয়, মত্ত স্বরে বলে, সরি বউ, তোমার সাথে কাটানো সময়গুলো অনেক কঠিন মনে হচ্ছে, কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি তোমায়। তুমি আমার হয়ে থেকো বউ, আমার তো তোমাকেই চাই, একবার নয় বারবার চাই তোমায়।